আদম আলাইহিস সালামের বহু প্রজন্ম পর মানুষের মধ্যে শিরক ও মূর্তি পূজা শুরু হয়। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে তাদের পূর্বপুরুষদের সম্মানার্থে মূর্তি বানাতে শেখায়, আর পরে মানুষ সেই মূর্তিগুলোকেই উপাস্য হিসেবে নিতে শুরু করে। তখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে অন্যের সামনে সিজদা করত, গুনাহ ও অন্যায় লিপ্ত ছিল। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। তিনি 950 বছর ধরে নিজের কওমকে এক আল্লাহর ইবাদতে ডাকলেন। তিনি দিনে রাতে প্রকাশ্যে গোপনে উপদেশ দিলেন যে, হে আমার কওম, আল্লাহকে ইবাদত করো, তার ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। কিন্তু তার কওমের ধনী গর্বিত লোকেরা বলল, তুমি তো আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু নও। তারা নূহ আলাইহিস সালামের কথা শোনেনি, বরং তাকে পাগল ও মিথ্যাবাদী বলেছে। নূহ আলাইহিস সালামকে তারা বলল, যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের উপর শাস্তি নিয়ে এসো। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে ওহী করলেন যে, তোমার কওমের কেউ আর ঈমান আনবে না যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া, সুতরাং তুমি কষ্ট করো না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন যে তিনি যেন তার তত্ত্বাবধানে ও ওহীর মাধ্যমে একটি বড় নৌকা বানান। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন, লোকেরা তাকে উপহাস করত যে, তুমি মরুভূমিতে নৌকা বানাচ্ছ। নূহ আলাইহিস সালাম বললেন, আজ তোমরা আমাদের নিয়ে হাসছ, কাল আমরা তোমাদের নিয়ে হাসব যখন শাস্তি আসবে। আল্লাহের নির্দেশে পৃথিবী থেকে পানি উথলে উঠতে শুরু করল। আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টির পানি ঝরতে লাগল। পানির ঢেউ পাহাড়ের চেয়ে উঁচু হয়ে গেল। নূহ আলাইহিস সালাম প্রতিটি প্রাণীর এক জোড়া ও ঈমানদারদের নৌকায় উঠালেন। তার নিজের এক ছেলে কানান অবিশ্বাসী ছিল। নূহ আলাইহিস সালাম তাকে ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সঙ্গে নৌকায় ওঠো। সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহের আদেশ থেকে কেউ রক্ষা পাবে না, শুধু তিনি যাকে দয়া করবেন। তখন ঢেউ এসে ছেলেকে ডুবিয়ে দিল। পানি সবকিছু ঢেকে ফেলল। সমস্ত কাফেররা ডুবে গেল। তারপর আল্লাহের হুকুমে আকাশ থেকে বৃষ্টি থামল। পানি মাটিতে শোষিত হল। নৌকাটি জুদি পর্বতে, বর্তমান তুরস্কে, থামল। এক আল্লাহের ইবাদত ছাড়া মানুষের কোনো মুক্তি নেই। নবীদের দাওয়াত দীর্ঘ সময় নিয়েও অল্প মানুষ গ্রহণ করেছে। আল্লাহের শাস্তি থেকে কেউ রক্ষা পায় না যদি না তিনি দয়া করেন। ধন, গৌরব বা আত্মীয়তা ঈমান ছাড়া কোনো কাজে আসে না।